হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখো এই সুন্দর কলকা ডিজাইনটা কিভাবে করেছি সেটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমি সব সময়ের মতো আজও কিন্তু দেখো এইভাবে পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি। আমি এখানে অপ্সরার 4B পেন্সিল ইউজ করেছি। তো দেখো পুরো পেন্সিল ড্রয়িং বরাবর আমি কিন্তু এইভাবে 0 সাইজ রাউন্ড ব্রাশের সাহায্যে কালারটা করে নিচ্ছি। তো আমি এখানে যে কালারটা ব্যবহার করছি ওটা একটা লাইট ব্লু কালার, আর আমি এটা একটা ইয়েলো কালারের বোট নেক ব্লাউজের ওপর কিন্তু ডিজাইনটা করছি। তো দেখো যাতে কালারটা না জামার অপর সাইডেও ছড়িয়ে যায় সেজন্য কিন্তু আমি জামাটার নিচে এভাবে পিচবোর্ডকে ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি। তো আমি কিন্তু পুরো ড্রয়িংটা যে কালার করেছি এক্ষেত্রে আমি একটাই ব্রাশ ব্যবহার করেছি, এটা হচ্ছে 0 সাইজ রাউন্ড ব্রাশ, এটাই কিন্তু আমি ব্যবহার করেছি। তো আমি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। তোমরা যদি কারো এই ফেব্রিক ডিজাইন করার প্রতি কোনো ইচ্ছা থাকে, অর্থাৎ কোনো পাঞ্জাবি বা রেডিমেড কোনো জামা কিনে যদি ভাবছো যে এইভাবে ফেব্রিকের ডিজাইন করবে, তো তাদেরকে বলবো তোমরা কিন্তু এই ফেব্রিক কালার তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা অন্যান্য যে কোনো অনলাইন স্টোরে কিন্তু পেয়ে যাবে। এছাড়া অফলাইন দোকানেও কিন্তু তোমরা খুঁজে দেখতে পারো, ওখানেও কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যারা প্রথম এইভাবে ফেব্রিকের কালার করবে ভাবছো, তো একদম নতুনদের জন্য বলবো যে তোমরা কিন্তু সবসময় প্রথমে চেষ্টা করো এইভাবে প্রথমে পেন্সিল ড্রয়িংটা করে তো তারপর সেই ড্রয়িং বরাবর এইভাবে কালার করার। তো তোমরা যারা প্রথম করবে ভাবছো তারা যদি এইভাবে পেন্সিল ড্রয়িং না করে একেবারে কালার করতে যাও সেক্ষেত্রে কিন্তু খুবই তোমাদের সমস্যায় পড়তে হবে, কারণ কালারটা স্প্রেড হয়ে যেতে পারে, তো পুরো জামাটা তখন নষ্ট হয়ে যাবে। সেজন্য সবসময় চেষ্টা করো প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে সেই ড্রয়িং বরাবর এইভাবে কালারটা করার। তো দেখো ছোট বড় বিভিন্ন রকমের ফ্রেম পাওয়া যায়। তো তোমরা যখন এইভাবে ড্রয়িংটা করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রেমটাও ব্যবহার করতে পারো। আমি এখানে ফ্রেমটা ব্যবহার করছি না, শুধুমাত্র এইভাবে পিচবোর্ডটি নিচে ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি।
ফেব্রিক ডিজাইন করা জামা কিন্তু এখন খুবই প্রচলিত। তো তোমরা চাইলে রেডিমেড কুর্তি বা পাঞ্জাবি অথবা ব্লাউজ কিনে তাতে কিন্তু এভাবে ড্রয়িং করতে পারো। তো আমি এখানে যে ডিজাইনটা করছি এটা কিন্তু আমাকে একজন করতে দিয়েছিল। তো সে শুধু বলেছিল কলকা একটা ডিজাইন করে দিতে, তো আমি আমার কিন্তু পছন্দ মতো এই ডিজাইনটা করে দিয়েছি এবং কালারটাও কিন্তু আমি নিজেই পছন্দ করে করেছি। তোমরা সবসময় কালারটা যে কালারের জামার ওপরে ডিজাইনটা করছো তো সেই জামার কালার অনুযায়ী কিন্তু ডিজাইনটা করো। আমি যেহেতু এখানে একটা ইয়েলো কালারের জামার ওপরে ডিজাইনটা করছি সেজন্য কিন্তু এখানে আমি ইয়েলো কালারটা আর ব্যবহার করছি না, কারণ ইয়েলো কালার দিলে বোঝা যাবে না। তো সেজন্য তোমরা সবসময় জামার কালার দেখে তারপরে কী রং করবে সেটা ডিসাইড করো। তো দেখো আমার কিন্তু ড্রয়িংটা প্রায় শেষের দিকে। দেখো আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।